আজ আমি করব কুমড়োর চপ। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এখন কুমড়ো আমি কেটে নেব, ছুলে নেব। কুমড়োটা আমি ছুলে নিচ্ছি। একটু ধরে ধরে ছুলে নেব। কুমড়ো আমার ভালোভাবে এই যে ছুলা হয়ে গিয়েছে, ধরে ধরে একটু ছুলে নিয়েছি। এখন এইটা ফেলে দেব উপরে, ভালো করে চেঁচে ফেলে দেব। এখন কুমড়ো আমি ভালোভাবে ধুয়ে নেব। এটা যেরকম হয় বেগুনি, সেই রকম হবে। এটার নাম হচ্ছে কুমড়োনি। কুমড়োনি আবার কেউ বলে কুমড়ো চপ। পাতলা পাতলা করে কেটে নেব, একদম পাতলা করে কেটে নেব। যত পাতলা হবে ততটা ভালো হবে। এই যে একদম পাতলা করে কেটে নিয়েছি। এক এক করে এইভাবে সবগুলো কেটে নেব আমি। কুমড়োগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এই যে একদম পাতলা করে সবগুলো আমি কেটে নিয়েছি। বেসন চেলে নেব। চালনি দিয়ে চেলে নেব বেসন আমি। এই যে এইটুকু নোংরা বেরিয়েছে, সামান্য একটু নোংরা। তাহলে আমার হয়ে গিয়েছে। এখন বেসন আমি গুলিয়ে নেব। গর্ত দেখে একটা গামলা নিয়ে নিয়েছি, দিয়ে দেব এখন বেসন। দিয়ে দেব একটু কালো জিরে, দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু ফুল ছুডা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আবার একটু জল দিয়ে দেব। এখন ভালো করে এইভাবে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে, তার জন্য আমি হাত দিয়েছি। এই যে এই রকমের, পাতলাও না বেশি, বেশি গাঢ়ও না, এরকম করেছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। আর অন্যদিকে আমি তেলটা গরমে বসিয়ে দেব। এখন গ্যাসটা আমি ধরিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সাদা তেল। এদিকে তেল গরম আমি বসিয়ে দিয়েছি। এখন 10 মিনিট আমার হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নেব। এখন আমি আবার একটু গুলিয়ে নেব হাত দিয়ে। বেসনটা আমার ভালোভাবে ছেট হয়ে গিয়েছে। এখন কুমড়োটা আমি এর ভিতর দিয়ে নেব। এই যে
তেলটা আমার বেশি গরম হয়ে গিয়েছে, এর জন্য তাড়াতাড়ি লাল হয়ে গিয়েছে। কম আঁচে ভাজতে হবে। এই যে কত সুন্দর ফুলেছে। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আবার দিয়ে দেব বেসনের ভিতরে। লাল লাল করে ভাজা আমার হয়ে গিয়েছে, তুলে নেব। কত সুন্দর ফুলেছে। এইভাবে সব এক এক করে ভেজে নেব। এক এক করে সব আমি ভেজে নিয়েছি। এই যে দেখো কতটা এই যে ফুলেছে, একদম বেগুনির মতো হয়েছে। এই চপগুলো খিচুড়ির সঙ্গে, ডালের সঙ্গে, চায়ের সঙ্গে, সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগবে। এই যার ভিতরে দেখিয়ে দিচ্ছি এটা ভেঙে, এই যে কত সুন্দর হয়েছে। এই যে কুমড়োটা কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, ভিতরে একদম নরম হয়েছে ভিতরে, আর উপরে যে মুচমুচে, একদম মুচমুচে হয়েছে। বর্ষার সময় খিচুড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে। বর্ষার সময় খেতে চাইলে এই রকমের বানিয়ে ফেলুন বাড়িতেই, একদম কম খরচে আর কম সময়ে। এর থেকে সহজ রেসিপি আর হয় না, একদম সহজ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।